কেমন? যেখানে লাস্ট ব্লগটা শেষ করেছি সেখান থেকে আজকের ব্লগটা শুরু। সো আমরা চলে গিয়েছি স্টেক ভ্যালিতে। তোমরা যে এখন মেনুটা দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ডিজাইন করেছে আমার প্রিয় মানুষ। তো প্রথমে ওদের ইন্টেরিয়রটা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের যেহেতু লোকাল এরিয়াতে, সো এখানে খুব একটা আমাদের যাওয়া হয় নাই, বলতে পারো যে আমি প্রথমবারের মতোই গিয়েছি। তো সেখানে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখার পরে ওদের মেনু থেকে অর্ডার করে নিলাম। অর্ডার করতে গিয়ে আমরা ভেবেছি স্টেক অর্ডার করব, বাট আমি তো স্টেক খুব একটা লাইক করি না, দ্যাটস ওয়াই বেসিক যে স্যুপ আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, এগুলো অর্ডার করলাম। প্লাস হচ্ছে কিছু পরিচিত মানুষ ছিল, তাদের সাথে কথাবার্তা বলা হয়েছিল। তো এরই মাঝে খুব একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গিয়েছি। আর পাশাপাশি হচ্ছে আমাদের খিদাও ছিল না, মানে আমরা যেভাবে ভেবেছিলাম খাবো, বাট এখানে গিয়ে ওভাবে খেতে পারিনি। তো কি আর করার, আমাদের দুজনের জন্য আমরা দুটা দুটা মাটন বিরিয়ানি অর্ডার করলাম। আর এখান থেকে শুধুমাত্র স্যুপটা, ফ্রেঞ্চ ফ্রাই আর যে যে এদের ফালুদাটা, এটা ট্রাই করা হয়েছে। স্যুপের ব্যাপারে আর কি বলবো, অনেক মজার ছিল। মানে আমার মনে হয় এর থেকে ভালো স্যুপ আমি আসলেই আর খাইনি। দেন ফালুদাটাও মোটামুটি ভালো ছিল, বাট প্রাইস রেঞ্জ অনুসারে আমি বলবো যে ফালুদাটার প্রাইস রেঞ্জটা একটু হাই। দেন বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করলাম। কিছুক্ষণ মোবাইল স্ক্রল করে এসেছি খেতে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ওই দিন স্বপ্ন থেকে টুকিটাকি কেনাকাটা করেছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি কিনেছিলাম নিওরের একটা ব্রাইটনেস নাইট ক্রিম, প্লাস একটা ওই একই সিরিজের একটা সিরাম, তারপর একটা টোনার, রাজকন্যা মেবি নামটা। আর এই যে স্টিক গুলা, প্লাস সসেজ, চিকেন সসেজ, আর হচ্ছে লিলির সোপ, তারপর হচ্ছে এই যে হিমালয়ানের ফেস ওয়াশটা, এগুলো কিনে দেন খাওয়া দাওয়া শেষ করে রাতে আমাদের জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রাগন ফ্রুট জুস বানিয়েছি।